রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আর সংস্কার চাইলে আরও 6 মাস সময় দিতে হবে। বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে, বিকেলে সচিবালয়ে একথা জানান তিনি। জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় এজন্য কাজ করছে সরকার, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে। আজ সচিবালয়ে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কার্যালয় পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। আগামী মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ দুপুরে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।